সম্মানী হতে চাও, আল্লাহর দরবারে কিছুটা মর্যাদাবান হতে চাও, কেদানা খাকমে মিলকর গলে গোলজার হতা হ। যেমনি ভাবে একটা বীজ যখন তার অস্তিত্ব মাটির সাথে মিলায় দেয়, ওই বীজের থেকে সুন্দর একটা বৃক্ষ উৎপন্ন হয়, ঠিক কিনা? ওই বৃক্ষ থেকে একসময় দেখা যায় শত শত হাজার হাজার ফুল হয়েছে, হাজার হাজার ফুল থেকে হাজার হাজার ফল হয়, হাজার হাজার ফলের থেকে একসময় দেখা যায় হাজার হাজার বীজ উৎপন্ন হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। এই হাজার হাজার বীজ উৎপাদনের পিছনে বৃহৎ একটা স্বার্থ ছিল, একটা ত্যাগ ছিল। সেটা হলো একটা বীজ তার অস্তিত্ব মাটির সাথে বিলীন করে দেয়া লাগছিল, ঠিক কিনা ভাই? ওই বীজটা যদি সে তার অস্তিত্ব মাটির সাথে মিলাই না দিত, ওই বীজ থেকে গাছ আশা করা যেত না, ওই বীজ থেকে ফল ফুল আশা করা যেত না। অনুরূপ ভাবে খুব ভালো করে খেয়াল করেন ভাইরা আমার, বাবাজিরা আমার, আমাদের এই ফোঁটা তুল্য জিন্দেগির, এই হায়াতে জিন্দেগির সময়টাকে যদি আমি আল্লাহর ইবাদতের মাধ্যমে কাজে লাগাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনাদি অনন্তকালের সুখ শান্তি দান করবেন। বলেন সুবহানাল্লাহ। সেই অনাদি অনন্তকালের সুখ শান্তি আমরা চাই কি চাই না? ভাইরা আমার, বাবাজিরা আমার, যারা এখনো এলোমেলো ঘোরাফেরা করছেন, আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে অত্যন্ত বিনয়ের সহিত বলছি, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে এই আয়োজন করা হয়েছে আজকে আপনাদের জন্য, হেদায়েতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে আমাদেরকে জান্নাতের রাস্তা চিনে, জান্নাতি পথ অনুযায়ী চলে আমরা জান্নাতে যেতে পারি, সেই লক্ষ্যে সেই উদ্দেশ্যে এই ব্যবস্থা করা হয়েছে, ঠিক কিনা? যদি আপনারা এখানে না আসেন, আপনারা কোরআন ও হাদিসের আলোচনা না শুনেন, আলোচনা ঠিকই হবে, কোরআন ও হাদিস থেকে আলোচনা উলামায়ে কেরাম ঠিকই বলবেন, কিন্তু আপনাদের ভিতরে ঢুকবে না, আপনারা কোনো উপকৃত হবেন না। আমি আপনাদেরকে বুঝাই একটা দৃষ্টান্ত দিলে, বর্তমান শীতের মৌসুম, খেজুর গাছ কাটে কি কাটে না? আচ্ছা, খেজুর গাছে একটা নালা দেয়, নালা দিয়ে আস্তে আস্তে করে এক এক ফুটা করে রস পড়ে। তো গাছি ওই যে একটা হাঁড়ি পেতে থুয়ে আসে, কানাস লাগায়, তাই না? তো এক এক ফুটা করে পানি পড়ে, রস পড়ে, পড়তে 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 সকালবেলা গিয়ে দেখা যায় যে এক হাঁড়ি রস হয়ে গেছে, ঠিক কিনা? ভরে গেছে। অনেক সময় ভরে ওভার হয়ে পড়েও যায়। আচ্ছা, এখন আবার অনেক সময় দেখা যায় যে রাত্রে কাক এসে পা দিয়ে ওই কানাস ছুটায় ফেলে। কানাস ছুটায় ফেলার ফলে হাঁড়ির মুখ নল বরাবর থেকে সরে যায়। আচ্ছা, সরে যাওয়ার ফলে কি রস পড়া বন্ধ থাকে? রস কি পড়ে? আচ্ছা, রস তো পড়েই। সকালে যায় গাছি দেখে যায় রে সর্বনাশ, এত কষ্ট করে মেহনত করে গাছে উঠে গাছ কাটলাম, রসও পড়ছে, পুরা গাছ ভিজে গেছে, কিন্তু এক ফোঁটাও ভিতরে ঢোকে নাই। হয় কি হয় না? ইন্তেজামিয়া কমিটি সারা মাস মেহনত করেছে, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে এই ব্যবস্থা করেছে। কোরআন ও হাদিসের আলোচনা উলামায়ে কেরাম করবেন, তিনারা আলোচনা কিন্তু ঠিকই করবেন, কিন্তু আপনাদের যদি এই দুইটা কানাস, কথা কি বলছেন, হ্যাঁ, যদি বাহিরের দিকে থাকে, শয়তানে যদি ছোটায় দেয়, কোরআন ও হাদিসের আলোচনা ঠিকই হবে, কিন্তু আপনার ভিতরে কিন্তু হেদায়েত ঢুকবে না। এর জন্য বক্তা দায়ী না, এর জন্য কমিটি দায়ী না, ওয়াজ মাহফিলের কর্তৃপক্ষ দায়ী না। দায়ী নাকি? কাউকে দায়ী করা যাবে? সমস্ত দায়ী আপনি। এজন্য ভাইরা আমার, বাবাজিরা আমার, আপনারা কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য, হেদায়েত লাভের উদ্দেশ্যে আমরা সকলেই মাহফিলের মধ্যে এসে বসে যাই। তা যে কথা বলতেছিলাম, প্রকৃত সুখ শান্তির জায়গা কোথায়? জান্নাত। প্রকৃত কষ্টের জায়গা জাহান্নাম। দুনিয়ার সুখ শান্তির জায়গাও না, কষ্টের জায়গাও না। দুনিয়ার হায়াতের জিন্দেগি ক্ষণস্থায়ী, আখেরাত চিরস্থায়ী। আমরা সকলেই চিরস্থায়ী জিন্দেগির সুখ শান্তি চাই, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে
চিরস্থায়ী জিন্দেগির সুখ শান্তি দান করেন, সকলেই বলেন আমিন। তো ভাই, যে কথা বলতেছিলাম, প্রথমে একটা কথা বলেছি যে দুনিয়ার সব হচ্ছে নমুনা, আখেরাত হচ্ছে আসল। আখেরাত কি আসল? দেখেন, এই যে এখানে একটা ওয়াজের মাহফিল করা হয়েছে, একটা স্টেজ এখানে তৈরি করা হয়েছে, প্যান্ডেল তৈরি করা হয়েছে, সামিয়ানা আছে, প্যান্ডেলকে আলোকসজ্জা করা হয়েছে সৌন্দর্যের জন্য, প্যান্ডেলের মধ্যে লাইটের ব্যবস্থা করা হয়েছে আলোকিত করার জন্য, কিছু বক্তাদেরকে দাওয়াত করা হয়েছে কোরআন ও হাদিসের আলোচনা করার জন্য। এর মধ্যে একজন আছেন প্রধান অতিথি, প্রধান বক্তা। প্রধান বক্তার বক্তব্যের পরে মাহফিলের সমাপ্ত ঘোষণা করা হয়। এই মাহফিলের একজন সভাপতি আছে কি আছে না? অনুরূপ ভাবে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন যে বিশাল এই পৃথিবীর জমিনটাকে সৃষ্টি করেছেন, এটাও একটা মাহফিলের প্যান্ডেল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মাহফিলের প্যান্ডেলের পৃথিবীর জমিন হচ্ছে মাহফিলের ময়দান। এই মাহফিলের সামিয়ানা হচ্ছে সুবিশাল আসমান। এই মাহফিলকে আলোকসজ্জা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য তারকারাজির ব্যবস্থা করেছেন। বলেন সুবহানাল্লাহ। আকাশের দিক তাকাইলে কত সুন্দর দেখা যায়, তাই না? আল্লাহু আকবার। এই মাহফিলকে আলোকিত করার জন্য দিনের বেলায় আল্লাহ তাআলা বিশাল একটা লাইটের ব্যবস্থা করেছেন, যার নাম হচ্ছে সূর্য। রাত্রবেলায় একটা লাইটের ব্যবস্থা করেছেন, যার নাম হচ্ছে চন্দ্র। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মাহফিলের স্টেজ হচ্ছে আরশে কুরসি, আর মাহফিলের সভাপতি হচ্ছেন আল্লাহ। মাহফিলের প্রধান বক্তা হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। মাহফিলের প্রধান অতিথি, প্রধান বক্তাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, প্রধান বক্তার বক্তব্যের পরে মাহফিল সমাপ্ত হয়ে যায় না? শেষ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ মুহাম্মদ, তুমি হচ্ছে প্রধান অতিথি, প্রধান বক্তা, তোমার পরে আর কোনো বক্তার বক্তব্য চলবে না। তুমি খাতামুন নবিয়্যিন, তুমি শেষ নবী। তোমার পরে আর কোনো নবী দুনিয়াতে আসবে না, নবুয়তের দরজা খতম হয়ে যাবে। অতএব তোমার বক্তব্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রধান অতিথি, প্রধান বক্তা আলোচনা করেন অল্প সময়, কিন্তু আলোচনার মধ্যে তেনার আলোচ্য বিষয় খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে, ঠিক কিনা ভাই? অন্য জমানার নবীরা হাজার হাজার বছর আলোচনা করেছেন। কোন কোন নবী 1000 বছর, 1500 বছর, 2000 বছর হায়াত পেয়েছেন, আলোচনা করেছেন, কোরআন ও হাদিসের দাওয়াত দিয়েছেন। কিন্তু আমাদের নবী, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াত পেয়েছেন মাত্র 63 বছর, নবুয়ত পেয়েছেন 40 বছর বয়সে। তাহলে 63 বছর থেকে 40কে মাইনাস করেন, থাকে কত? 23 বছর। তাইলে 23 বছর তিনি আলোচনা করার সুযোগ পেয়েছেন, ঠিক কিনা? 1000 বছরের তুলনায় 23 বছর অতি সামান্য না? খুবই সামান্য। এই সামান্য সময় আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করে বলেন, হে মুহাম্মদ, তুমি প্রধান অতিথি, প্রধান বক্তা, তোমার পর আর কোনো নবীর বক্তব্য চলবে না। তুমি খাতামুন নবিয়্যিন, তুমি হচ্ছে শেষ নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা কার? আল্লাহ। এখন যদি কোনো পণ্ডিত নবীর দাবি করে, তাকে জুতা পিটা করে মাটির নিচে দিয়ে দিতে হবে, ঠিক কিনা? নবীর দাবি করছেন এর আগে? মুসাইলামাতুল কাজ্জাব ছিল একজন, সে নবীর দাবি করছিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। গোলাম আহমদ কাদিয়ানি নবীর দাবি করেছিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই কাদিয়ানির অনুসারীও আছে, এখনো আছে। এই জন্য তো উলামা ইকরাম বলেন কাদিয়ানিরা কাফের। জোরে বলেন কাদিয়ানিরা কি? কাফের। আল্লাহর নবীকে শেষ নবী যে স্বীকার করবে না, তার ঈমান থাকবে না, সে আর মুসলমান থাকবে না, সে কাফের হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ মুহাম্মদ, তুমি শেষ নবী,
তোমার পরে আর কোনো নবীর নবুয়তি চলবে না, কোনো বক্তার বক্তব্য চলবে না। অতএব আমাদের নবীর আলোচনা খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বলেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ বক্তব্যের উপরে আমাদের জীবন পরিচালনা করা দরকার। এই গুরুত্বপূর্ণ বক্তব্যের মধ্য থেকে মাত্র একটা বক্তব্য আজকে আপনাদের সামনে আমি বলবো। বেশি বক্তব্য করলে মনে রাখা যায় না, আমল করা যায় না, ঠিক কিনা? আমাদের উম্মতের রোগ চিহ্নিত করে আল্লাহ রসুল ট্রিটমেন্ট দিয়েছেন। বিজ্ঞ হেকিম, বিজ্ঞ ডাক্তার হলো সেই যে রোগীর রোগকে আগে চিহ্নিত করতে পারে, রোগ নির্ণয় করে রোগ অনুযায়ী একেবারে নিরিখে যদি ওষুধ দেয়, তাহলে এক ওষুধে আল্লাহর রহমতে কি হয়ে যায়? মাপ হয়ে যায়। আর যদি রোগ না চিনে ওষুধ দেয়, তাহলে কি আইটেম হয় 10টা, কি তাতেও কাজ হয় না। এই জন্য মনে রাখবেন, ডাক্তার যত বড় হয় তার প্রেসক্রিপশন তত ছোট হয়, ঠিক কি ঠিক না? আর ডাক্তার যত ছোট হয় তার প্রেসক্রিপশন তত বড় হয়। তার কারণ সে রোগ নির্ণয় করতে পারে না, আন্দাজে ঢিল দেয়। আরে 10টা একসাথে দিলাম, এটা না এটা লাগবেই, ঠিক কিনা? এটা না এটা লাগবেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বশ্রেষ্ঠ রুহানি ডাক্তার। তিনার থেকে বড় বিজ্ঞ হাকিম, বিজ্ঞ ডাক্তার পৃথিবীর জমিনে আসে নাই, আসবেও না, ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের রোগ নির্ণয় করেছেন, রোগ চিহ্নিত করে মাত্র 2টা ওষুধ প্রেসক্রিপশন করে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 2টা ওষুধ আজকে আমি আপনাদের প্রেসক্রিপশন আমি আপনাদেরকে জানিয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই 2টা প্রেসক্রিপশন অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করেন। সকলেই বলেন আমিন। সহজ না কঠিন? প্রেসক্রিপশন ওষুধ যদি মাত্র 2টা হয়, তাহলে ওষুধ খাওয়া সহজ, সহজ না? আর যদি অনেক বেশি হয়, কঠিন হয়ে যায় না? আল্লাহ রসুল আমাদের উপর কত ইহসান করেছেন, কত দয়া করেছেন, কত মায়ের নবী, কত ভালোবাসার নবী, কত আদরের নবী। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেন, মাইয়াজমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেন, হে আমার উম্মতেরা শুনে রাখো, মাত্র 2টা জিনিসকে হেফাজত করার দায়িত্ব তুমি নিবে। ভাই এখন বাদাম খাইন না, পরে। 2টা জিনিসকে হেফাজত করার দায়িত্ব নেবে। 2টা জিনিস খুব ভালো করে বুঝেন। মাইয়াজমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। আল্লাহ রসুল বলেন, যে ব্যক্তি 2টা জিনিসকে কন্ট্রোল করার দায়িত্ব নিয়ে নিবে, আমি কিয়ামতের ময়দানে তাকে জাহান্নাম থেকে হেফাজত করে জান্নাতে পৌঁছানোর দায়িত্ব নিয়ে নিব। সুবহানাল্লাহ। মাত্র 2টা, বেশি না। মাত্র কয়টা? 2টা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই 2টা বিষয়ের উপর আমল করার তৌফিক দান করেন। সকলেই বলেন আমিন। আল্লাহ রসুল বলেন, 1 নাম্বার হচ্ছে মা বাইনা লিহিয়াইহি, 2 চলের মধ্যবর্তী স্থান জবান। জোরে বলেন সুবহানাল্লাহ। নাম্বার 2 ওমা বাইনা রিজলাইহি, 2 রানের মধ্যবর্তী স্থান, লজ্জা স্থান। এই 2টা জিনিসকে তুমি কন্ট্রোল করার দায়িত্ব নিয়ে নাও, আমি তোমাকে জাহান্নাম থেকে হেফাজত করে জান্নাতে পৌঁছানোর দায়িত্ব নিয়ে নিব। সুবহানাল্লাহ। খুবই সহজ কিন্তু। তাহলে এখন আমাকে আপনাকে চিহ্নিত করতে হবে জবান দ্বারা কি কি গুনাহ হয়। জবান দ্বারা যত ধরনের গুনাহ হয়, সমস্ত গুনাহ থেকে আমাকে বিরত থাকতে হবে। জবান দ্বারা কোন কোন গুনাহ হয়? আচ্ছা, আমি 1 নম্বরে বলি, সুদ খায় মানুষ কোন জায়গা দিয়ে? কথা কি বুঝতেছেন আমার? ঘুষ খায়
মিথ্যে কথা কয়, গালিগালাজ করে, মানুষের মনে কষ্ট দেয়, তাহলে তো জবান দিয়ে মেলা ধরনের গুনাহ হয়, অনেক ধরনের গুনাহ হয় না? আল্লাহ মানুষের দিলে কষ্ট দেয় কথার আঘাত। যারা হাতুসেনা নিল হালতিয়ামো ওয়ালা ইয়ালতিয়ামু মা জারাহাল লিসানো। অস্ত্র দ্বারা যদি কাউকে আঘাত করা যায়, মলম দিলে, ওষুধ লাগাইলে একসময় দাগ মুছে যায়, দাগ আর থাকে না। কিন্তু কথা দ্বারা যদি কাউকে আঘাত করা যায়, ওই কথার দাগ দিলের থেকে কোনোদিন মোছে না। এই জন্য কথা বড় মারাত্মক। মানুষের সাথে মাইপে কথা বলতে হবে, হিসাব করে কথা বলতে হবে। গালমন্দ করা যাবে না, গালিগালাজ করা যাবে না। কথার কারণে মা, কথার কারণে বাবা ছেলের থেকে জুদা হয়ে যায়, আলাদা রান্না করে খায়। ঠিক কি ঠিক না? কথার কারণে মানুষে বলে কথায় দুধ ভাত, আবার কথার কারণে জুতার বাড়ি। কথা বড় মারাত্মক। এই জন্য কথা বলতে হবে মেপে, হিসাব করে কথা বলতে হবে। আমার জবান দ্বারা, আমার হাত দ্বারা কোনো মুসলমান ভাই যেন কষ্ট না পায়। আল্লাহ রাসূল বলেন, প্রকৃত মুমিন, প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং জবান দ্বারা অন্য মুসলমান নিরাপদ থাকে। সুবহানাল্লাহ। শুধু নামাজ রোজা করলে কিন্তু জান্নাতে যাওয়া যায় না। এই জন্য আমার জবানকে হেফাজত করতে হবে। যত ধরনের গুনাহ হয় জবান দ্বারা, যত ধরনের গুনাহ হয়, সমস্ত গুনাহ থেকে জবানকে কন্ট্রোল করতে হবে। মিথ্যা বলা যাবে না। মিথ্যা বলে কোন জায়গা দিয়ে? মিথ্যাকে বলা হয়েছে উম্মুল ফুজুর, সমস্ত গুনাহের মা। মা সন্তান জন্ম দেয়, সন্তান প্রোডাকশন দেয়। মিথ্যা হলো গুনাহ জন্ম দেয়। গুনাহ কি জন্ম দেয়? দেখবেন, প্রমাণ করে দেখবেন, একজন মিথ্যাবাদী যখন একটা মিথ্যা কথা সমাজে সত্য বলে প্রমাণ করতে যায়, তখন ওই মিথ্যাকে ধামা চাপা দেওয়ার জন্য অন্তত 10টা মিথ্যা বলা লাগে। ওই 10টাকে আবার ধামা চাপা দেওয়ার জন্য 10 10 100 বলা লাগে। ওই 100কে ধামা চাপা দেওয়ার জন্য 1000 বলা লাগে। ঠিক কি ঠিক না? এক সময় ওই লোকটা মিথ্যা ছাড়া আর সত্য কথা বলতে পারে না। ওই লোকটা সত্য কথা বললে মানুষ তাকে আর বিশ্বাস করে না। ঠিক কিনা? এই জন্য কোনো মিথ্যা কথা বলা যাবে না। মিথ্যা হচ্ছে সমস্ত গুনাহের মা। মিথ্যা বলে মানুষ জবান দিয়ে। মানুষ সুদ খায় জবান দিয়ে, ঘুষ খায় জবান দিয়ে, পরনিন্দা করে জবান দিয়ে, চগলখুরি করে জবান দিয়ে। ঠিক কি ঠিক না? এই সমস্ত গুনার থেকে জবানকে কন্ট্রোল করতে হবে। ওমা বাইনা রিজলাইহি, আল্লাহ রাসূল বলেন, নাম্বার 2, লজ্জা স্থানকে যে ব্যক্তি কন্ট্রোল করতে পারবে, হেফাজত করতে পারবে লজ্জা স্থান, আমি তাকে জান্নাতে নেওয়ার দায়িত্ব নিয়ে নিব। সুবহানাল্লাহ। বর্তমান জিনা, ব্যভিচার, পাপাচারের ছয়লাভ বয়ে গেছে দুনিয়ার মধ্যে। ঠিক কিনা? ঈমান রক্ষা করা বড় কঠিন। আগে আমরা ছোট্টবেলায় দেখেছি মধুখালী সিনেমা হল ছিল কি ছিল না? এখন সিনেমা হল বন্ধ হয়ে গেছে। তার সিনেমা হল লাগে না তো, পকেটে পকেটে সিনেমা হল, সবার পকেটেই আছে। আপনার পকেটে না, আপনি তো সিনেমা কি বুঝবেন? আপনার তো সেই টাইম চলে গেছে। যারা বোঝে তাদের আছে। আচ্ছা, ছোট্টবেলার কথা বলতেছি। আমরা যখন ছোট ছিলাম দেখছি যে সপ্তাহে একটা সিনেমা আসতো নতুন নতুন। তো ওই সিনেমা দেখার জন্য মানুষ টিকিট কেটে সিনেমা দেখতো কিনা? আচ্ছা, ওই সিনেমা দেখা কি আমার মতো একজন টুপিওয়ালা যদি ওইখানে যায় সিনেমা দেখতে, তাহলে কি টিকিট দেবে? যে হুজুর আপনি এই জায়গা কে? তা আইছিলাম, না না এই জায়গা তো আপনার না, আপনি যান যান যান, তাড়াতাড়ি যান। ঠিক কিনা? এখানে আপনার জন্য না, বলবে কি বলবে না? ওইখান থেকেই খেদায় দেবে। আচ্ছা, লজ্জাই তো মানুষ যাবে না, তার কারণ পরিচিত লোক তো সবাই, আরে হুজুর আপনি এইখানে, আপনার পিছনে নামাজ পড়বে না, ইম্পসিবল, সম্ভব না। ঠিক কিনা? চাকরি কি থাকবে? তাহলে মানুষ
যেভাবেই হোক, ভয়ে হোক, ডরে হোক, সম্মানের ভয়ে হোক, আর আল্লাহর ভয়ে হোক, আর মানুষের ভয়ে হোক, গুনার থেকে আগে মানুষ কি বেঁচে থাকা মানুষের জন্য কি ছিল? সহজ ছিল। কিন্তু এখন প্রত্যেকের পকেটের ভিতরে ইহুদি খ্রিস্টানরা সিনেমা হল ঢুকায় দিয়েছে। এখন গুনার থেকে বাঁচা অত সহজ না, ঠিক কিনা ভাই? প্রত্যেকের পকেটের মধ্যে সিনেমা হল। ওই মধুখালী সিনেমায় যাওয়া লাগে না, ইচ্ছা করলে যেখানে সেখানে বসে সার্চ দিলেই সিনেমা, যে কোনো সিনেমা তার সামনে চলে আসতেছে। এই জন্য ঈমান রাখা বড় কঠিন। হাতের উপরে আগুন রাখা যত কঠিন, ঈমান রাখাও তার থেকে কঠিন হয়ে গেছে, ঠিক কিনা? এই দুর্যোগময় মুহূর্তে মানুষের সতীত্বকে রক্ষা করা বড় কঠিন। আল্লাহ রাসূল বলেন, তোমার লজ্জা স্থানকে যদি তুমি হেফাজত করতে পারো, তোমাকে জান্নাতে পৌঁছানোর দায়িত্ব আমি নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। কিন্তু লজ্জা স্থান তো হেফাজত করা বড় কঠিন। জান্নাতে, এত বড় জান্নাত আল্লাহ তাআলা আমাকে আপনাকে দান করবেন, এমনি এমনি দিবেন নাকি? ত্যাগের দরকার আছে কি নাই? হ্যাঁ, আমার ত্যাগ, আমার শ্রম, আমার চেষ্টা, আমার মেহনতের বদৌলতে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। এজন্য আমাদের সতীত্ব যদি রক্ষা করতে হয়, আমাদেরকে, আমাদের লজ্জা স্থানকে যদি হেফাজত করতে হয়, তাহলে পূর্ব শর্ত হলো পর্দা করতে হবে, ঠিক কি ঠিক না? পর্দা, পর্দা কি ফরজ না সুন্নাত? ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন পর্দার ব্যাপারে। পর্দা করা ফরজ, মা বোনেদের জন্য পর্দা করা ফরজ, অনুরূপভাবে পুরুষের জন্যও পর্দা করা ফরজ। আমাদের সকলকে পর্দা করতে হবে কি হবে না? এখন বলতে পারেন যে হুজুর পর্দা কিভাবে করব? যেখানে যাই সেখানেই তো বেগানা নারী, পর্দা করা তো বড় কঠিন। প্রশ্ন হয় কি হয় না? সকলে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, তুমি শুধু মোর এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কথা বলতেছিলাম, বর্তমান জমানায় পর্দা করা কঠিন না সহজ? কঠিন। আচ্ছা, আমরা ছোট্টবেলায় দেখেছি রাস্তায় এত গাড়ি ছিল না, দিন যাচ্ছে গাড়ি বাড়তেছে না কমতেছে? বাড়তেছে। তাই বলে কি গাড়ি চলা বন্ধ আছে? কে কি বলে যে রাস্তায় যে পরিমাণ চাপ, গাড়ি ঘোড়ার চালাবো না, এই কথা কি কেউ বলে? আরো কেনে। তাহলে গাড়ি যতই বেশি হোক, ড্রাইভার তত অ্যালার্ট হয়, সতর্ক হয়, ঠিক কিনা? ড্রাইভার সচেতন হয় যে গাড়ি বেশি, আমাকে সজাগ হয়ে চালাইতে হবে, আমাকে সচেতন হতে হবে। বেখবর হইলে অ্যাক্সিডেন্টের ভয় আছে কি নাই? সামনে গাড়ি থাকলেই ব্রেকের ব্যবস্থা আছে না নাই? যত বেহায়াপনা হোক না কেন, ইন্টারনেট, ফেসবুক, গুনাহের যত আসবাব হোক না কেন, আমাদের তত সচেতন হতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, লজ্জা স্থান হেফাজতের জন্য জান্নাতে যদি আমাকে যেতে হয়, তাহলে আমাকে অ্যালার্ট হতে হবে। খবরদার, গুনাহের সয়লাব বয়ে যাচ্ছে দুনিয়ার মধ্যে। জান্নাতে যেতে হলে আমাকে বড় অ্যালার্ট হতে হবে, সচেতন হতে হবে। যদি দেখি সামনে গুনাহ, সঙ্গে সঙ্গে ব্রেকের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। গাড়ির যেমন ব্রেক আছে, আমাদেরও ব্রেক আছে না নাই?
কি চোখের ব্রেক আছে না, হাতের ব্রেক আছে না, জবানের ব্রেক আছে না, দিলের ব্রেক আছে না? আল্লাহু আকবার। সব জায়গায় আল্লাহ তাআলা ব্রেক দিয়েছেন। চোখ পড়ে গেছে গুনাহের আসবাবের দিকে, ব্রেক আছে না নাই? সাথে সাথে শাটার নামায় দেবেন, ব্রেক চাপ দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা চোখের কত সুন্দর শাটার দিয়ে দিয়েছেন, ব্রেক দিয়ে দিয়েছেন, হাতের ব্রেক দিয়েছেন, কানের ব্রেক দিয়েছেন, জবানের ব্রেক দিয়েছেন, চিন্তা চেতনার ব্রেক দিয়েছেন। সবখানে আপনি ব্রেক ইউজ করবেন, ব্রেক ব্যবহার করবেন। কারণ কোন রকম অসতর্ক হইলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। আর অ্যাক্সিডেন্ট হইলে দুনিয়ায় তো মানুষ রাস্তার পাশে গর্তে পড়ে যায়, গর্তে পড়লে আহত হইলে রোগী চিকিৎসা করে সুস্থ হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু এই দুনিয়ার থেকে যদি কোনো মানুষ জাহান্নামের গর্তে চলে যায়, তাহলে তাকে জাহান্নাম থেকে বাঁচা কি তার জন্য সহজ হবে? না, খুবই কঠিন, খুবই কঠিন। এজন্য আমাদের নির্দিষ্ট সীমারেখার মধ্যে আমাদেরকে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অধিকাংশ মানুষ এবং জিনের জন্য আমি জাহান্নাম সৃষ্টি করেছি। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে আমি অন্তর দিয়েছি, অন্তর দেওয়া সত্ত্বেও তারা বোঝে না। কি বোঝে না? আমার কোরআন বোঝার চেষ্টা করে না, আমার কোরআন নিয়ে ফিকির করে না, আমার রাসূলের হাদিস বোঝে না, বোঝার চেষ্টা করে না। এমন মানুষ আছে না নাই? কোরআন হাদিস বোঝার জন্যই তো আয়োজন করা হয়েছে। মাহফিল তো ভরে যাওয়ার কথা ছিল, কানায় কানায় মানুষ হওয়ার কথা ছিল, কোথায় তারা গেল? এলোমেলো ঘোরাফেরা করছে, কিন্তু এখানে বসবে না। তার মানে তাদের বোঝার মানসিকতা তাদের মধ্যে নাই, বোঝার যে একটা টেন্ডেন্সি এটা তার মধ্যে কাজ করে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদেরকে আমি অন্তর দিয়েছি, অন্তর দেওয়া সত্ত্বেও তারা বোঝে না, বোঝার চেষ্টা করে না, আমি তাদের জন্য জাহান্নাম সৃষ্টি করেছি। জোরে বলেন নাউযুবিল্লাহ। 2 নম্বরে হচ্ছে ওয়ালাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা, আমি তাদেরকে চক্ষু দান করেছি, চক্ষু দেওয়া সত্ত্বেও তারা দেখে না। কি দেখে না? আল্লাহর কালাম দেখে না, কোরআন দেখে না, রাসূলের হাদিস দেখে না, দেখে শুধু পাপাচার, দেখে শুধু গুনাহের আসবাব, দেখে শুধু নাটক সিনেমা, দেখে শুধু বেপরদা নারী। আছে না নাই? যদি সামনে এসে যায়, ব্রেক আছে না নাই? ব্রেক ব্যবহার করব, নিজেকে জাহান্নাম থেকে হেফাজত করব, কন্ট্রোল করব। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদেরকে আমি চক্ষু দান করেছি, চক্ষু দেওয়া সত্ত্বেও তারা লা ইবসিরুনা বিহা, তারা দেখে না। কি দেখে না? আল্লাহর কালাম দেখে না, রাসূলের হাদিস দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের জন্য আমি জাহান্নাম সৃষ্টি করেছি, যাদেরকে আমি কর্ণ দিয়েছি, কর্ণ দেওয়া সত্ত্বেও তারা শোনে না। শুনতেছে নাকি? মানুষ সব এলোমেলো ঘোরাফেরা করছে, হেদায়েতের উদ্দেশ্য নাই আমাদের মধ্যে। শোনেন, হেদায়েতের উদ্দেশ্য যদি কেউ আলোচনা না শোনে, কোরআন হাদিসের কথা না শোনে, সে হেদায়েত পাবে না। জিবরাইল আলাইহিস সালাম ওয়াজ করলেও পাবে না হেদায়েত। আল্লাহ রাসূল ওয়াজ করছে, সবাই কি হেদায়েত পাইছে? হ্যাঁ? তা আল্লাহ রাসূলের থেকে বড় বক্তাকে পৃথিবীতে আসবে আর কোনোদিন আসবে? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করেছেন। কিছু কিছু মানুষ তিনার কথা তো শোনেই নাই, বরং পাথর মেরে রক্তাক্ত করে আহত করে ফেলেছে। ঠিক কি ঠিক না? বোঝা গেল যে হিদায়াত সকলেই পাবে না, সকলেই দিলের কান দিয়ে কথা শুনবে না।
তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, যাদেরকে আমি কর্ণ দিয়েছি, কর্ণ দেওয়া সত্ত্বেও শোনে না। উলাইকা কাল আনআম বাল হুম আদাল, উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জন্তুর মতো। বাল হুম আদাল, বলেন তার থেকেও নিকৃষ্ট। যারা বলেন নাউযুবিল্লাহ। উলাইকা হুমুল গাফিলুন, তারা হলো গাফেল, তারা হলো অমনোযোগী, তারা হলো কি বেহুশ, হুশ থাকতেও বেহুশ। দুনিয়ার সব ব্যাপারে বোঝে কিন্তু নিজের ব্যাপারে নিজে বোঝে না। কিমতে হার চিজরা দানে কে চিজ, কিমতে খুদরা নাদানি আহমকিস্ত, কিমতে খুদরা নাদানি আহমকিস্ত। কবি বলতেছেন দুনিয়ার সব কিছুর দাম জানলে কিন্তু নিজের দামটা কত তুমি তা বুঝলে না। তোমার থেকে বড় বোকা আর কে হতে পারে? সব কিছুর দাম তুমি জানলে, পেঁয়াজের দাম কত, আলুর দাম কত, মরিচের দাম কত, গমের দাম কত, তুমি সবই জানলে। কিন্তু যদি জিজ্ঞেস করা হয় ভাই বলেন তো আপনার দাম কত, আপনি বলবেন যে ভাই তা তো বলতে পারি না। ঠিক কি ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, হ্যাঁ বনি আদম তুই কিন্তু যেন তেন মানুষ না, আমি তোকে পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠত্ব দান করেছি। সুবহানাল্লাহ। তোমার মতো একজন আল্লাহ বলনেওয়ালা বনি আদম যতদিন পর্যন্ত দুনিয়াতে থাকবে, লা তাকুমুস সাআতু হাত্তা আইয়াকুলা ফিল আরদি আল্লাহু আল্লাহ, যতদিন পর্যন্ত একজন আল্লাহ বলনেওয়ালা বনি আদম দুনিয়াতে থাকবে, ওই আল্লাহ বলনেওয়ালা ব্যক্তির খাতিরে, আল্লাহ বলনেওয়ালা ব্যক্তির ওসিলায়, আল্লাহ বলনেওয়ালা ব্যক্তির সম্মানের খাতিরে আসমান আসমানের জায়গায়, জমিনের জায়গায়, পাহাড় পাহাড়ের জায়গায়, পর্বত পর্বতের জায়গায়, তারকারাজি যার যার স্থানে থাকবে। পৃথিবীতে কিয়ামত সংগঠিত হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। যেদিন আর আল্লাহ বলনেওয়ালা ব্যক্তি পৃথিবীতে থাকবে না, সেদিন কিয়ামত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কত দাম দিয়েছেন। সুবহানাল্লাহ। একমাত্র ইবাদত করব কার জন্য? একমাত্র আল্লাহর জন্য নাকি মানুষকে দেখানোর জন্য, মানুষকে খুশি করার জন্য? একমাত্র আল্লাহর জন্য ইবাদত করতে হবে। সেটা যতই ছোট হোক না কেন, যত ক্ষুদ্র হোক না কেন, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একটা ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই এক ইবাদতের ওসিলায় আমাকে আপনাকে জান্নাত দিয়ে দিতে পারেন। মিশকাত শরীফের হাদিসের মধ্যে, মিশকাত শরীফের নাম শুনছেন আপনারা? হাদিসের একটা কিতাব। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন যখন এই পৃথিবীটা সৃষ্টি করলেন, এই পৃথিবী 20 কোটি বর্গ মাইল, কত? 20 কোটি বর্গ মাইল একটা চাকার মতো গোলাকার। এই পৃথিবীর মধ্যে শুধু ছিল পানি, শুধু ছিল কি? পানি। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, হ্যাঁ আমার ফেরেশতারা, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা